مجيد الحمد لله শুকরগুজার হচ্ছে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের উপর। সম্মানিত হাজিরিন, 1444 হিজরি সালের আরবি বছরের শেষ মাস জিলহজ মাসের আজকে হলো 4 তারিখ। তো জিলহজ মাসের 10 তারিখ আমরা কুরবানি করে থাকি। বাকি আছে আর মাত্র কয়দিন আছে? 4 তারিখ হলে কয়দিন বাকি আছে? 5 দিন বাকি আছে, ষষ্ঠ দিনে কুরবানি। তো এই যে 5 দিন বাকি আছে, এই 5 দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সেইটা সম্পর্কে একটু আলোচনা করার জিনিস আমরা জানি, বর্জনের জিনিস আমরা জানি, কিন্তু বিষয় হয়েছে আমরা মানি না। এই দিনগুলোর সবথেকে বড় আমল ছিল হচ্ছে হজে যাওয়া। কোথায় যাওয়া? হজে যাওয়া। আমরা কোনো কারণবশত যেতে পারিনি। সামনের দিনগুলো আরও সংকীর্ণ হবে, যখন ইচ্ছা থাকলেও মানুষ হজে যেতে পারবে না। একটা মানুষের উপর কখন হজ ফরজ হয় এইটাও আমরা জানি না। হজ ফরজ হয় যার পরিবারে হজের মৌসুমের যত খরচ, এই খরচগুলি মেটানোর পরে অতিরিক্ত টাকা থাকে, তখন তার উপরে হজ ফরজ হয়ে যায়। যদি কারোর নগদ অর্থ না থাকে, জমি থাকে, অন্য কোনো সম্পদ থাকে, যেটা বিক্রি করে দিলে তার 1 বছর সামনে চলার জন্যে, যদি আল্লাহ পাক বড় কোনো বিপদ না দেয়, সাধারণ হিসাবে অভাব আসবে না, তাহলে সেই সম্পদগুলো বিক্রি করে হলেও হজ করা, বুঝে আসছে? এটা তার উপর হজ ফরজ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের মধ্যে জন্য বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের জন্য যে কল্যাণ রাখা হয়েছে সেই কল্যাণের তারা সাক্ষী হবে। কি হবে বলেন? কল্যাণের। বলেন কি হবে? কিসের সাক্ষী হবে? কল্যাণ কি জিনিস? ভালো কাজ কল্যাণ। কল্যাণ কি জিনিস এইটা আমরা বুঝি না। যদি বলি কল্যাণ কি জিনিস, আপনারাও যেমন উত্তর দিয়েছেন, বহু মানুষ এমনই উত্তর দেবে। আসলে কল্যাণ হচ্ছে সফলতা। কল্যাণ কি বলেন? সফলতা। এই সফলতা কি এইটা আমরা জানি না। যাই হোক, আজকে আমরা জীবনের শুরু থেকে স্বপ্ন বহন করে নিয়ে আসছি যে আমি শহরের অমুক জায়গার মধ্যে একটা জমি কিনব, কিনে একটা বিলাসবহুল বাড়ি করব, অথবা থাকার মতো একটা জায়গা করব। এমন স্বপ্ন আমাদের আছে না নাই? আছে। এই স্বপ্ন দেখার পরে, সব কিছু করার পরে দেখা যায় যে আমরা ঋণ হয়ে যায় না? জমি কেনার পরে, বাড়ি করার পরে ঋণ হয়ে যায়, তখন পরবর্তী কিছুদিন তার জন্য চলা মুশকিল হয়ে যায়। তো জীবনের পুঞ্জীভূত অর্থ, সঞ্চয়িত অর্থগুলো শেষ হয়ে গেছে, এখন কষ্ট হচ্ছে। এইটার নাম সফলতা না। এটার নাম কি না? জীবনে স্বপ্ন ছিল অমুক জায়গায় বাড়ি করব, সেটা হয়েছে, এইটার নাম কি না বলেন? সফলতা না। জীবনে স্বপ্ন ছিল আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই বানাবো, সেই বানাবো, পরে যে শেষ জীবনে সুখ করব,
সবার কপালে সুখ এমত অবস্থায় আসে না, আসে আসে না? বেশিরভাগ আসে না কম আসে? বেশিরভাগ আসে না, এটা বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে তার কষ্ট এসে যায়, আর নিজের অর্জিত অর্থগুলো সুন্দর জায়গায় ব্যয় করতে না পারার কারণে মরার পরে কি হবে? দুনিয়াতে তো একটা কষ্ট আসছেই, মরার পরে কি হবে? আখেরাতে সুখ পাওয়া যাবে নাকি? আল্লাহই ভালো জানে। তবে সাধারণ বিচারে আখেরাতের সুখও কি হবে? ধ্বংস হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে না, তুমি যদি এই জায়গায় তোমার জীবনের সেই শুরু থেকে হাঁটি হাঁটি পা পা করে সঞ্চয় করতে, যে আমি একটু আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, হজ করতে যাব, তাহলে তোমার জন্য দুইটা সুসংবাদ শোনো। কয়টা সুসংবাদ? দুইটা সুসংবাদ। আগে কবরেরটা বলবো না দুনিয়ারটা বলবো? আগে দুনিয়ারটা দরকার না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিছে, ভালো করে শুনবেন। কে ঘোষণা দিছে? এটা তো আর ঠিক হবে না, সব সময় হবে না, মাঝে মধ্যে হবে? সব সময় ঠিক হবে। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আমার ঈমান নেই, এটুকু মনে রাখবেন। আল্লাহ নবী বলছে, যিনি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? না সেলফি তোলার জন্য, মানুষে দেখানোর জন্য? এখন বললে খারাপ শোনা যাবে, বললে খারাপ শোনা যাবে, কিন্তু কিছু খারাপ আছে বলা দরকার, সতর্ক করার জন্যে। নাম নিচ্ছি না, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নেই। আমাদের দেশের অনেক বড় বড় নামি দামি ইউটিউবার বক্তা আছে, হজের সময় হজে যায় আর বিভিন্ন জায়গার ছবি ভিডিও করে, সেলফি তুলে এইগুলো পোস্ট করে, আর পরে এসে ওইটাই হয়েছে তার বিজনেসের একটা অ্যাড, প্রচার। এটা মানুষকে দেখায়, ওই জায়গায় বসেই লাইভ করে, ভিডিও বানায়, এগুলি ছাড়ে, যাতে কেউ যদি হজে যেতে চায় তাহলে তার ফ্যান যারা আছে তারা তার সাথে হজে যায়। আর ট্রাভেল ব্যবসা খুব সুন্দর ব্যবসা, বুঝে আসছেন? দেখ আল্লাহ হেফাজত করুক। এই জন্যে হজ হতে হবে কার জন্যে? নবীজি বললেন, যদি কেউ আল্লাহর জন্য হজ করে এবং আল্লাহর জন্য উমরা করে, দুইটা কথা মনে রাখবেন। যদি কেউ আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য উমরা করে, তার কপাল থেকে, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলছে তার কপাল থেকে দারিদ্রতা আল্লাহ পাক মুছে দেবে। সে দুনিয়াতে যতদিন থাকবে কোনোদিন গরিব হবে না। কি হবে না? গরিব হবে না সে। কথা বোঝাতে পারছি? কে বলছে এই কথা? আল্লাহ নবী বলছে। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশের বিভিন্ন টাওয়ার দেখতে যাই, বিভিন্ন ভবন দেখতে যাই, বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে বেড়াতে যাই, টাইটানিকও দেখতে যায় অনেকে, তাই না? অথচ এই টাকাগুলি খরচ করে যদি আল্লাহর ঘর জিয়ারত করে আসতো, পৃথিবীর জমিনে আল্লাহর ঘরের থেকে সুন্দর কোনো ঘর আছে? ওই এলাকার পরিবেশের মতো সুন্দর কোনো পরিবেশ পৃথিবীতে আছে? পৃথিবীর যত দামি ফল হোক না কেন, সেটা পাওয়া যায় কোথায়? মক্কাতে পাওয়া যায়। পৃথিবীর সব থেকে দামি আতর, সেন্ট কোথায় পাওয়া যায়? মক্কাতে পাওয়া যায়। কি লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে সব এনে ওই জায়গায় ঢুকায় রাখছে। পৃথিবীর কোনো জায়গায় তুমি যা না পাবা তা কোথায় পাবা? এমনকি কাবার চত্বরে যে পাথরগুলো আছে, যেগুলি রোদের সময় ঠান্ডা হয়, কি হয়? ঠান্ডা হয়। এই পাথরগুলি আর কোথাও পাওয়া যাবে না। পৃথিবীতে একটা মাত্র পাহাড় ছিল, যে পাহাড়ের পাথরগুলোর এই অবস্থা ছিল, সেই পাথরগুলো এনেই ওই জায়গায় লাগানো হয়েছে। ওই পাহাড়ে এখন আর পাথর নেই। এই জন্যে পৃথিবীর যত দামি জিনিস আছে কোথায় আছে? আল্লাহ পাক সব নিয়ে তার ঘরের কাছে জমা করে রাখছে। এটা মানুষ বোঝে না যে ভালো জিনিস যদি দেখতে হয় তাহলে কোনটা দেখবে? আমরা দেখতে যাই আমেরিকা, ইউরোপের ভালো দামি দামি পুকুর যেগুলো আছে, এগুলো দেখতে যাই আমরা। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ পাক হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলতেছে যে হজে আসো। আল্লাহ নবী বললেন যারা হজ এবং উমরা করবে আল্লাহর জন্য তাদের কপাল থেকে কি মুছে দেওয়া হবে? দারিদ্রতা মুছে দেওয়া হবে। আপনার অভাব হয়েছে, আপনি এ জায়গায় সে জায়গায় তদবির করতেছেন, দৌড়ঝাঁপ করতেছেন, ব্যবসায়ের জন্য অ্যাড দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। আপনার অ্যাড দেওয়া লাগবে না তো? আপনি যে কয় লাখ টাকা খরচ করে অ্যাড দেবেন, ওর অর্ধেক টাকায় আপনি উমরা করে আসেন, ওই কাবার চত্বরে বসে একটু আল্লাহর কাছে দোয়া করে আসেন যে আমার অ্যাডটা কে দেবে? তুমিই দাও, আমার অ্যাডটা তুমিই দাও। দোয়া যদি কবুল হয়ে যায়, অ্যাড দিয়ে মানুষের ক্ষতি করে গুনাহ না করে সওয়াবও হইল, আল্লাহর ঘরও দেখা হইল, আর কি ব্যবসাও হইল। আল্লাহ পাক কপাল থেকে দারিদ্রতার ছাপও মুছে দিলেন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বললেন ওয়াযকুর ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, এই দিনগুলোতে, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা জিকির করবা। কি করবা? ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা জিকির করবা। কিসের উপর? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, তোমাদেরকে রিজিক স্বরূপ যে চতুষ্পদ জানোয়ার দেওয়া হয়েছে এগুলি জবাই করার সময় কি পড়তে হবে? পশু জবাইয়ের সময় কি পড়তে হয়? মুরগি জবাই করার সময় কি পড়তে হয়? হ্যাঁ। আর ছাগল জবাই করার সময়, গরু, এইগুলি জবাই করে খাওয়ার উদ্দেশ্যে যখন জবাই করা হয় তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক বলছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এগুলির থেকে তোমরা খাবা এবং যারা বাঈসুল ফাকির, যারা অভাবী, যারা কি বলেন? অভাবী, থাকার জন্য জায়গা আছে কিন্তু অভাবী, বছরে একদিন গরুর গোশত কিনে খেতে পারে না, এমন মানুষ সমাজে আছে না নেই? আছে। বেশি তো নাকি কম? কম না? বর্তমান সময়ে কম। উন্নয়নের রোড মডেলে আছি না আমরা? কম না বেশি? বেশি। এসব মানুষগুলোকে দাও। এরপরে বলছেন ফাকির, যারা দরিদ্র মানুষ। ফকির তো আমরা সহজে বুঝি, তাই না? ফকির, এদেরকে দাও। কিন্তু বর্তমান সময়ের ফকিরদের ব্যাপারে হিসাব করার দরকার আছে। কাজ করার সামর্থ্য আছে কিন্তু কাজ করে না। একদিন হাঁটলেই 500-700 পাওয়া যায়, কিন্তু একদিন কাজ করলে তো এত টাকা পাওয়া যায় না, যায় না। এজন্য একটু হিসাব করতে হবে। আল্লাহ পাক হেফাজত করুক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই দিনগুলোর মধ্যে আমাদের যে কাজ আছে সেই কাজ হচ্ছে, সামনে আল্লাহ পাক যদি সুযোগ করে আগামী বৃহস্পতিবার কোরবানি, আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলে না আমিন। একটা কথা শুনে রাখেন, ভালো করে শোনেন। গত জুমায় বলছিলাম কিনা আমার মনে নেই, তবে কাউকে হয়তো বলছি, এটা মনে পড়তেছে। বিষয়টা হলো, যে ব্যক্তি এই মুহূর্তে 65,000 টাকার মালিক, কত টাকার বলেন? আপনার কাছে থাকতে পারে, ব্যাংকে থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, এফডিআর থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। আপনি কাউকে ঋণ দিছেন, সেই টাকার মালিককে, তাই না? এমনও যদি হয় 65,000 টাকার সমপরিমাণ সম্পদের দাবিদার যদি আপনি হন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা বোঝাতে পারছি? বলবেন হুজুর আমি তো ফকির ইবনে ফকির, তাই না? তাহলে বাড়িতে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার অধীনে এমন কোনো লোক আছে যে এই পরিমাণ সম্পদের মালিক? এমন লোক আছে না নাই? বহু পুরুষ লোক আছে যাকে এখন বাটি চালান দিলেও, রিমান্ডে দিলেও 30,000 টাকা বেরোবে, আছে। কিন্তু তার ঘরে যে খবর নিলে দেখা যাবে তার স্ত্রীর কাছে কয়েক লাখ টাকার স্বর্ণ আছে। আছে না এমন মানুষ? আছে। সাবধান, তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে। আপনার উপরে নেই কিন্তু তার উপরে আছে, তাহলে তাকে বলেন যে কোরবানি করো। এতে লাভ আছে, লাভ আমরা সবাই বুঝি, ক্ষতিটাই হচ্ছে আলোচনার বিষয়। যদি আপনি আজকে এটা না করেন, একটা দিন আসবে
যেদিন আপনার এই সম্পদগুলো আল্লাহ পাক যে কোনো দিক থেকে টান দিয়ে নিয়ে যাবে, যে কোনো একটা দিক থেকে টান দেবে। হয়তো আপনি অসুস্থ, না হয় বাড়ির কেউ অসুস্থ, ঠুনকো বিষয়ে একটা অপারেশন করতে যেয়ে দেখবেন যে অপারেশন সাকসেসফুল, বাড়িতে আসার পর আবার একটু সমস্যা দেখা দিয়েছে। অপারেশনে যে কয় টাকা গেছে এবার তার থেকে কম লাগবে না বেশি লাগবে? একই জায়গায় দ্বিতীয়বার অপারেশনে টাকা তো কম লাগে, কম লাগে না ভাই? একটা রিক্সা নিয়ে যদি ডাকবাংলা যান, আসার সময় ওই একই রিক্সায় ফেরেন, যদি বলেন যে তোর রিক্সায় আসছি এবার 10 টাকা কম নিস, নেবে? বড় কি বলবে? তুমি যে আমার রিক্সা আবার যাইতে পারতেছো এই জন্য কি বলেন? একই জায়গায় অপারেশন দুইবারে টাকা কম লাগে না বেশি লাগে? আল্লাহ পাক নিয়ে নেবে। অথবা কোনো এক বিপদ আপনার সামনে চলে আসবে, ওগুলি বন্ধক রেখে আপনাকে সেটা সমাধান করতে হবে। জীবনে কোনো দিন আর ওইটা ছাড়াতে পারবেন না। এই জায়গায় লস কয় প্রকার হিসাব করেন। জিনিসের দাম আছে 2 লাখ টাকা, বন্ধক রাখলে দেবে কত? 1 লাখই দেবে। ওইটা যদি এই সময় আপনি বিক্রি করতেন তাহলে 2 লাখই পাইতেন, কিন্তু পাইছেন কত? জীবনে আর কোনো দিন ওই 1 লাখ শোধ করতে পারেননি, তাহলে একসাথে গেল কয় লাখ? 2 লাখ। অঙ্কই শিখছেন, একসাথে কয় লাখ গেল? কথা বুঝে আসছে? এই জন্যে ভাইয়ের আমার, মা বোন যারা আছে তাদেরকে এই ওয়াজটা করবেন। বাসায় যেয়ে আপনি একটু খতিব সাহেব হবেন, হয়ে একটু বুঝাবেন। কোরবানি করার জন্য আমরা গরু খুঁজি। কি খুঁজি বলেন? গরু খুঁজি। ভালো করে শোনেন, গরু কোরবানিতে গরু দেওয়া সুন্নাত না। কোরবানিতে গরু জবাই দেওয়া কি না বলেন? সুন্নাত না। কেননা গরু আসছে কখন? হুদাইবিয়ার সন্ধির সময়, যখন সাহাবারা ছাগল পাচ্ছে না, তখন একটা গরু পাইছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, তারপরে আল্লাহ নবী বলছে হ্যাঁ একটা গরুতে 7 জন ভাগ নাও। বিপদে পড়ে। কোন সময়? আরে বলেন কোন সময়? বিপদে পড়ে। গরু কোরবানি দেওয়া জায়েজ। গরু কোরবানি দেওয়া কি বলেন? একটু বলেন কি জায়েজ কি জিনিস তা জানেন? জায়েজ কি জিনিস তা কি জানেন? আল্লাহ, ইমাম সাহেব সুদখোরের বাড়ি খায় কেন? এই মাসালা আমরা জিজ্ঞেস করি, কিন্তু যে বাড়ি খাচ্ছে ওই লোক সুদ খায় কেন এইটা আমরা জিজ্ঞেস করি না। মাসালা যত সব ইমাম সাহেবদের ব্যাপারে। আমি কি করি এই ব্যাপারে কোনো মাসালা নেই। কেন বলছি? কথা বললেই বলে জায়েজ আছে কিনা তাই বলেন আপনি। কি জায়েজ আছে কিনা তাই বলেন, সুন্নাহ কিনা এটা আমরা জিজ্ঞেস করি না। তো আপনার আমার কবরেও কিন্তু ফায়সালা এরকম হবে। ফেরেশতারা পিটাবে আর বলবে ব্যথা পাচ্ছিস কিনা তাই বল। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? জায়েজ এই শব্দটার অর্থ হচ্ছে ছাদের কোনা ভেঙে পড়ার সময় যাকে আমরা কি করি বলেন? একটা বাঁশ কোন জায়গার থেকে আনি? কিনে আনি না পাশে যেটা ফালানো আছে সেটা লাগাই? ওই যে বাঁশটা, এই বাঁশটার নাম হচ্ছে জায়েজ। হাত পা ভেঙে গেলে প্লাস্টার করার জন্য একটা চটা দেয়, দেয় না? দেয়? এখন আর দেয় না, আগে এক সময় দিত। ওই যে চটাটা দেয়, এখন চটা দেয় না, রড দেয়। কি দেয়? আরে বলেন এখন কি দেয়? ওই রডটার নাম হয়েছে জায়েজ। প্রচণ্ড গরমের মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে একটু ধুলা মরে গেল, ওই বৃষ্টিটুকুর নাম হয়েছে জায়েজ। এগুলি তো আমরা সবাই চাই, তাই না বলেন? জায়েজ হচ্ছে ঠ্যাক চালানো, বোঝেন? উপস্থিত মুহূর্তের বিপদটা দূর করার জন্য পরে তার সমাধান করতে হবে, সেই সময়টুকুর নাম হয়েছে জায়েজ। কথা বুঝছেন? কোরবানির সুন্নাত হচ্ছে ছাগল দিয়ে। কি দিয়ে বলেন? আরে বলেন কি দিয়ে? একটা ছাগলের দাম হয়েছে ৭৫,০০০ টাকা। কথা বলে না। কত ছাগলের দাম? কত? ছাগল অনুপাতে দাম, তা বলবেন না? ছাগল অনুপাতে দাম। কোরবানি দেওয়ার জন্য কত টাকা দামের ছাগল লাগবে বলেন? ৫,০০০ টাকা থেকে শুরু করলে হবে না? হবে না? হবে না? রাগ হচ্ছে আমার কথায়? রাগ করতেছেন?
5,000 টাকার থেকে শুরু করলে যে ছাগল পাওয়া যাবে সেই ছাগল দিয়ে কুরবানি আদায় করা যাবে। এবার শোনেন, একটা হাদিসের মধ্যে আসছে, সরাসরি আল্লাহর নবী বলছেন, সরাসরি বলছেন যে খায়ের শব্দটা আসছে কোরবানির জন্য সব থেকে খায়ের হচ্ছে ছাগল। কি বলেন? এবং আল্লাহর নবী নিজে হাদিসের মধ্যে আসছে আমলাহাইনি আকরানাইনি, আল্লাহর নবী 2টা ছাগল কিনতেন। কয়টা ছাগল? 2টা নাদুস নুদুস সুন্দর বলিষ্ঠ ছাগল কিনতেন। এই ছাগলগুলোর একটা ছাগলকে আল্লাহর নবী জবাই করতেন। আল্লাহর নবীর ওই সব উম্মত যারা আগামীতে আসবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, রাসূলকে রাসূল বলে স্বীকার করবে। আপনি আমি যে রাসূলকে রাসূল হিসাবে স্বীকার করে নিয়েছি, আপনার আমার সব পৌঁছানোর জন্য আল্লাহর নবী 1400 বছর আগে তিনি কোরবানি করে তারপর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কথা বুঝে আসছে? আল্লাহর নবী তার আনেওয়ালা উম্মতের জন্য একটা কুরবানি করতেন, আর একটা কুরবানি করতেন নবীজির পরিবার মিন আলি মুহাম্মদ ও মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নবীজির এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটা কুরবানি করতেন। এই 2টা ছাগল কুরবানি করতেন। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার টেনশন করা দরকার নেই যে আমি যদি গরুতে ভাগ নিতে না পারি তাহলে কোরবানি কিভাবে দেব। এজন্যে আল্লাহর নবী সহজ করে দিয়েছেন। কোরবানি কি দিয়ে উত্তম বলেন? কি দিয়ে বলেন? ছাগল দিয়ে। এই জন্যে যার কাছে 65,000 টাকা আছে বা এই পরিমাণ সম্পদের মালিক, তার জন্য কোরবানি ওয়াজিব, কোরবানি করবেন। আল্লাহর নবী বলছেন যে যার উপরে কোরবানি ওয়াজিব সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। ঠিক বুঝবেন? এই জন্যে বলছি বাড়িতে যে একটু সবাইকে দাওয়াতটা দেবেন, পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে এই কয়দিন আমাদের প্রস্তুতিমূলক আমল। দ্বিতীয় আমল হচ্ছে আমাদের জন্য 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আরবি 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা। বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসরের নামাজ পর্যন্ত ফরজ নামাজের পরে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়া ওয়াজিব, কয়বার? 3 বার পড়া মুস্তাহাব। এতটুক জোরে পড়বেন আপনি আপনার কানে শুনতে পারেন, এতটুকু ওয়াজিব। সবাইকে, মসজিদের সবাইকে শোনায় পড়তে হবে, এটা কিনা ওয়াজিব না। ইমাম সাহেব ভুলে গেল, আপনি পড়বেন, আপনারটা শুনে ইমাম সাহেব পড়বেন। সারা জীবন তো ইমামেরটা শুনেই পড়ছি, তাই না ভাই? যাই হোক, যার যারটা, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত আমল, সবাই করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পরবর্তী একটা আমল আছে আমাদের, সে আমলটা হচ্ছে 9 জিলহজ আরাফার দিনের রোজাটা রাখা। 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখা, অর্থাৎ বুধবার দিন, আমাদের সামনে যে বুধবার আসতেছে এই বুধবার দিন রোজা রাখা। এই দিনের রোজাটার অনেক সওয়াব। এই দিনের রোজাটার কি বলেন? অনেক সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নিজে রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও বলতেন। সরাসরি নবীজির নিজের পক্ষের হাদিসটা আমি নিয়ে আসছি, একাধিক হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু আও কামা বায়্যানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, জিলহজের 9 তারিখের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি। কি করে বলেন? আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, এই যে বছরটা আমার থেকে গেল, এর আগের বছরের যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দেন। অবাদা, অথবা এই যে চলমান যে বছরটা, এই বছরে আমি যত গুনাহ করছি, সগীরা গুনাহ, কি গুনাহ বলেন? আরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহ, এইগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। এখন সগীরা গুনাহ খুঁজে পাওয়া মুশকিল।
কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ পাক মাফ করবে না। তবে আমি আশা করি সগীরা যখন না থাকবে তখন আল্লাহ পাক তো মাফ করবে, দু একটা কবিরা মাফ করলেই আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক আমাদের সব গুনাহ মাফ করে দিক, বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি বললেন আইয়ুকাফির আসসানাতাল্লাতি ক্বাবলা, পূর্বের বছর ওয়াসসানাতাল্লাতি বাদা, আগামী যে বছর আসতেছে এই বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। অন্য হাদিসে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা ইয়াউমি আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের সিয়াম রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে নবীজি বললেন আল্লাহ পাক যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে তার পূর্বের এক বছর আর পরের এক বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। সম্মানিত হাজির, এজন্য আমাদের আগামী বুধবার দিনের আমল হচ্ছে আমরা বুধবার দিনে রোজা রাখবো, বুধবার দিনে আমরা রোজা রাখবো। সম্মানিত হাজিরিন, আর 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, বুধবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা হচ্ছে এই সময়কার আমাদের সবথেকে দামি আমল। সম্মানিত হাজিরিন, অন্য হাদিসের মধ্যে আসছে যে খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সব থেকে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। কোন দিনের দোয়া? সব থেকে উত্তম দোয়া হচ্ছে কোন দিনের দোয়া? আরাফার দিনের দোয়া, অর্থাৎ 9 তারিখ আমাদের সামনে যে বুধবার আসতেছে এই দিনের দোয়া। এই দিন তো আমরা সবাই থাকবো হচ্ছে যার যার কুরবানির পশু কেনায় ব্যস্ত, সমস্যা নেই। এই দিনে দোয়া আল্লাহ পাক কবুল করবেন, এই জন্য এই দিনে দোয়া বেশি করা। কি করা বলেন? বেশি বেশি দোয়া করা। এই জন্য 5 ওয়াক্ত ফরজ সালাতে উপস্থিত হওয়া, নামাজের পরে যে সময় দোয়া কবুল হয় সেই সময় দোয়া করা, অন্য সময়েও সুযোগ বুঝে একটু দোয়া করা। এই দিনে কথা কম বলা। কথা কি বলা বলেন? বলেন কি বলা? কম বলা। কি বেশি বলা? দোয়া বেশি করা। কি বেশি করা? দোয়া বেশি করা। এজন্য আপনার মনের যা চাওয়া পাওয়ার আছে এগুলো বেশি বেশি চাইবেন, এগুলি বেশি বেশি আরে বলেন চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা আর একটা কথা জিজ্ঞাসা করে রাখছে, ওগো আল্লাহ রসুল, সেদিন আমরা কি দোয়া করব? সেদিন আমরা কি দোয়া করব? এই দিনও একটা দোয়া আছে, মাঝে মধ্যে মনে পড়ে ভাই, প্রায় বলি আপনাদেরকে, অনেকে রাগ হন কিন্তু কিছু করার নেই। আমি যদি এই কথাটা না বলি তাহলে আমার উপর রাগ না হয়ে আপনারা খুশি হতেন। এটা আমার জন্য ভালো ছিল না খারাপ ছিল বলেন? আরে যে বিষয়ে আপনারা আমার উপর খুশি হবেন এটা আমার জন্য ভালো না খারাপ? আমার জন্য খারাপ না? বুঝে বলেছেন? এমন একটা বিষয় আমি আপনাদেরকে বললাম যেটাতে আপনারা আমার উপর খুশি হলেন, এইটা আমার জন্য ভালো না খারাপ? আমার জন্য ভালো। কিন্তু সেই কথাটা বারবার বলে বলে আপনাদেরকে রাগাই কিসের জন্য? আপনাদের ভালোর জন্য। কার জন্য? আপনাদের ভালোর জন্য। কেন বলছি? আমাদের অনেক কাজ আছে যেইগুলি নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে। অমুক হুজুর এই করে কেন, অমুক হুজুর এই করে না কেন, করলে সমস্যা কি, অমুক তো করে তমুক করে, অমুক করে না তমুক করে না, হুজুর করলে সমস্যা কি, না করলে সমস্যা কি, প্রশ্ন আছে না নেই? আরে ভাই, আল্লাহর নবীর 23 বছরের জীবনে উম্মতের জন্য যে জিনিস কল্যাণকর এমন কোনো সূচের আগার সমপরিমাণ জিনিস আল্লাহর নবী ছেড়ে যাননি যা বলেন। এবং যে জিনিস আল্লাহর নবীর উম্মতের জন্য ক্ষতিকর এমন কোনো ছোট জিনিস নেই যেটা আল্লাহর নবী বলে যান। অবস্থাটা এমন, মানবিক দুর্বলতার কারণে যদি আল্লাহর নবী কোনো বিষয় বলতে দেরি হয়ে গেছে, সেটা সাহাবারা আরও বেশি অ্যাক্টিভ ছিলেন, সক্রিয় ছিলেন, তারা আগের থেকে জিজ্ঞেস করে রাখছে। আরও আগের থেকে কী করছে? জিজ্ঞেস করে রাখছে। তার একটা দলিল শোনেন। আল্লাহর নবী তো বললেন খৈরুদ দুআই দুআউ ইয়াউম আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে দামি দোয়া। তোমরা এই দিন দোয়া করো, তোমরা এই দিন দোয়া করো। আমরা তো যার যা চাওয়া দরকার সে তাই চাইতাম। তারপরেও আল্লাহ নবীর সাহাবারা আবার একটু আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছে, ও আল্লাহ রসুল, ওই দিন আমরা কি দোয়া করব? আল্লাহ নবী তো বলে দিছে দোয়া করো, তারপরেও বলতেছে। সাহাবারা কেমন মানুষ ছিল, আল্লাহ নবীর থেকে আরও একটু শুনতে চাইছে
যে আসলে এই দিন কোন দোয়াটা আল্লাহর নবী নিজে ইচ্ছা করতেছে সেইটাই আমরা করব। কথা বুঝছেন? আল্লাহর নবী কোনটার প্রতি আশা করতেছে আমরা সেই দোয়াটাই করব। নিজেদেরটা তো করবই, তারপরেও আল্লাহর নবীর মতো মানুষ তিনি যে দোয়াটা করবে সেইটা দামি না আমারটা দামি? সেইটাই দামি। এই জন্য সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, ও আল্লাহ রসুল কি দোয়া করব? আল্লাহর নবী বললেন তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে দুই একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক বড় না দোয়াটা ভাই? হ্যাঁ, আপনারা বলছেন কিন্তু ছোট, এজন্য এটা শেখা সহজ না কঠিন? আল্লাহ পাক আমাদের সকলকে এটা শিখা এবং আমল করার তৌফিক দান করুক, বলো না আমিন। সম্মানিত হাজিরিন, এইটা ছিল হচ্ছে আমাদের এই কয়দিনের সংক্ষিপ্ত একটা আমল। এই জন্য আমরা আমলগুলো করব এবং আল্লাহ পাকের কাছে বাকি দিনগুলো আমরা বেশি বেশি দোয়া করতে থাকবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কুরবানির দিনের সব থেকে দামি আমলটা হচ্ছে কুরবানি করা, এই কুরবানি করে আল্লাহ পাক আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করানোর তৌফিক দান করেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছে, ইয়া ফাতিমা কুমি ফাশহাদি ইলা উদহিয়াতিক ইলা আখিরিল হাদিস। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছে, ওগো ফাতেমা ওঠো, তোমার কুরবানি করো। কারণ তুমি যখন কুরবানি করবে, এই পশু জবাই করলে পশুর শরীর থেকে প্রথম যে রক্তটা বের হবে, আউয়ালু কাতরাতিন মিনাদ দাম, এইটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে দামি আমলগুলো করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।